আপনি যদি একজন বাংলাদেশি হন, আপনি যদি একজন প্রবাসী হন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি একজন বাংলাদেশি হন তাহলে অবশ্যই কথাগুলো শুনে যাবেন, আর যদি প্রবাসী হন তাহলে অবশ্যই কথাগুলো শুনে যাবেন, এটা অনুরোধ রইল আপনাদের কাছে। তো কথা না বাড়িয়ে মূল কথায় আসি। আমি একজন ওমান প্রবাসী। আমরা দুই ভাই একসাথে থাকি ওমানে। সকালবেলা আমরা কাজে চলে যাই, ডেলি যেভাবে কাজে যাই ওইভাবে ডেলি কাজে চলি। দুপুরবেলা যখন রেস্টের টাইম হয়, দুপুরবেলা 1টা বাজে আমরা বাসায় আসি খাওয়ার জন্য। তখন বাড়ি থেকে ফোন আসে যে মা অসুস্থ। বাড়ি থেকে ফোন কাটার পরে তখনই আমরা দোনো ভাই বসি, সিদ্ধান্ত নিই যে আমরা আল্লাহ নিলে বাড়িতে যাব। তখন আমাদের কোম্পানির অফিসে ফোন দিই, এদের সাথে কথা বলি যে আমাদেরকে আজকে বাড়িতে যাইতে হবে, আমাদের বাড়িতে প্রবলেম, মা অসুস্থ। ওনাদেরকে বলছি ইমার্জেন্সি, আমাদেরকে বাড়িতে যাইতে হবে। অফিস থেকে আমাদেরকে জবাব দিল যে একটু অপেক্ষা করো, পারমিশনটা নিয়ে নিই, তারপরে তোমাদেরকে জানাই। তকরিবান 3টা, 3:30টার দিকে কোম্পানি থেকে ফোন আসছে যে বাড়িতে যাওয়ার অ্যাপ্রুভাল হয়ে গেছে, ছুটিতে যাইতে পারো। আমরা বাড়িতে যাওয়ার জন্য পারমিশন পাইছি। তখন ওইখান থেকে আমরা রেডি হয়ে 4টা বাজে রওনা দিলাম। আমরা যেখানে থাকি আমাদের থেকে এয়ারপোর্ট তকরিবান 300 কিলোমিটার দূরে। তো 4টা বাজে রওনা দিলাম। আমি নিজে আলহামদুলিল্লাহ আমার কাছে ড্রাইভিং লাইসেন্স আছে, কোম্পানির গাড়ি ছিল, আমি নিজে ড্রাইভিং করে মাস্কেট আসছি। আমাদের হেড অফিসও মাস্কেটে। তো এখানে হেড অফিসে আসলাম, গাড়িতে থাকি। আমাদের অফিসে আমাদের সাথে কাজ করে এক বাংলাদেশি, তো আমাদের সেম কোম্পানিতে কাজ করে। আস্তে আস্তে তার সাথে কথা বলছি যে আমরা তো বাড়িতে যাবো, আমাদের টিকিট দরকার। তো তারা বলছি যে দেখো দুই একটা ট্রাভেলসের সাথে কথা বলি, সম্ভব হয় কিনা আজকে টিকিটের জন্য। তো আমরা আস্তে আস্তে সে টিকিটের ব্যবস্থা করে ফেলছে। রাত্রে 2টা বাজে ফ্লাইট, ইউএস বাংলা। সে আবার আমাদেরকে বলছিল যে 2টা টিকিট আছে, একটা টিকিট হচ্ছে কালকে সকাল ভোর 6টা ইয়া 9টা এরকম কিছু বলছিল, আর আরেকটা ফ্লাইট আছে আজকে রাত্রে 2টা বাজে। সে আমাদের জন্য টিকিটের ব্যবস্থা করছে। টিকিটের দাম হচ্ছে ওমানের 55 রিয়াল। ওমানের 55 রিয়াল যদি হিসাব করি বাংলাদেশি টাকায়, তাহলে 315 টাকা করে যদি হিসাব করি তাহলে হয় 17,325। 1 রিয়ালের দাম 315 টাকা, তাহলে আমাদের টিকিটের দাম পড়ে 17,325। কথাগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনিয়েন যারা ভিডিও কথাগুলো শুনতেছেন বা ভিডিওটা দেখ। যেহেতু আমরা ইমার্জেন্সি যাইতেছিলাম এই জন্য আমরা সিঙ্গেল টিকিটে নিছি, মানে সিঙ্গেল টিকিট, শুধু যাওয়ার টিকিটটা, কারণ হচ্ছে বিপদে যাইতেছি এই জন্য মানে শুধু যাওয়ার টিকিটটা নিয়ে গেছি। বাংলাদেশে আলহামদুলিল্লাহ সহি সালামতে যাই পৌঁছাইছি। ওইখানে যাওয়ার পর যখন 15 দিন হয়েছে, 15 দিন পরে আমরা আবার ছুটি বানাইছিলাম যে আরো 15 দিনের জন্য কোম্পানির কাছে আবেদন করছি যে আমাদের যে সমস্যার জন্য আসছি সমস্যাটা সমাধান হয় নাই, আমাদেরকে আরো 15 দিন ছুটি মানে দেওয়ার জন্য। তারপরে আমরা যখন বাংলাদেশ থেকে আসব, তো কোম্পানি থেকে ছুটি অ্যাপ্রুভ হয়েছে, আমরা আরো 15 দিনের মতো। তো আমরা আসার 15 দিন আগে আমরা টিকিট কাটছি, মানে আসার 15 দিন আগে যে আমরা বাংলাদেশ থেকে ওমান। বিশ্বাস করবেন কিনা জানি না, আমরা যখন শুনছি বাংলাদেশ থেকে ওমানে যাওয়ার টিকিটের 148 রিয়াল, 148 একজনের টিকিটের দাম। চিন্তা করে দেখেন আপনারা, যাওয়ার সময় আমরা গেছি একজনের 55 ওমানি রিয়াল, 55 রিয়াল বাংলাদেশি টাকায়, যেটা 17,000 টাকা হয়। তো আমরা যখন যাইতেছি বাংলাদেশে, যাওয়ার সময় আমাদের টিকিটের দামটা পড়ছে 17,000 প্লাস, আর আসার সময় যখন আমরা টিকিট নিছি, আমরা ওমানে ফেরত তখন আমাদের থেকে টিকিট নিছে একজনের 46,000, 46,000 প্লাস আমাদের থেকে এই টিকিটের দাম নিছে। ভাই আমি যাওয়ার সময় ইউএস বাংলাতে গেছি, আসার সময় ইউএস বাংলাতে টিকিট। যাওয়ার সময় সেম বিমানে গেছি, আসার সময় সেম বিমানে আসছি, কিন্তু টিকিটের দাম 3 ডাবল ডিপ। আপনি চিন্তা করে দেখেন, কোথায় 17,000, কোথায় 46,000। তো মানে কি বলবো, মানে বলার বাংলাদেশে কয়দিন পরে পরে সবাই প্রবাসীদের আজ পর্যন্ত দেখলাম না কেউ কিছু করতে। আমি কথাগুলাই এই জন্য বলতেছি, আমি 2 ঘন্টার ভিতরে টিকিট কাটছি, মানে আমি বাড়িতে যাবো দেশে 2 ঘন্টার মধ্যে টিকিট কাটার মানে হলো যে আমার টিকিটের দাম আরো বেশি হওয়ার কথা, এখান থেকে যাওয়ার মানে 3 ডবল 4 ডবল বেশি হওয়ার কথা। বাংলাদেশ থেকে আসার সময় আমি যখন 15 দিন 20 দিন আগে টিকিট কাটছি, তখন আমার টিকিটের দাম পড়তেছে 3 ডাবল বেশি। আরে ভাই আমি তো ইমার্জেন্সি নিতেছি না, আমি 15 দিন 20 দিন পরে যাবো, আমার টিকিটের দাম পড়বে আরো কম হওয়ার কথা, অথচ আমি 3 ডাবল বেশি টিকিটের টাকা দিয়ে বাংলাদেশ থেকে ওমানে ফেরত। তারপরে ঢাকা এয়ারপোর্ট, চট্টগ্রাম এয়ারপোর্ট, আমরা যখন বাইরের দেশ থেকে যাই, মানে ওমান থেকে, আমি ওমানে থাকি, ওমানের কথা বলতেছি, ওমান থেকে যখন আমরা যাই যে চট্টগ্রামে টিকিট নিব বা ঢাকায় টিকিট নিব, ঢাকা চট্টগ্রামের টিকিটে 10,000 15,000 টাকা ডিফারেন্স থাকে। চট্টগ্রামে 10,000 15,000 টাকা সবসময় বেশি থাকে, এইটার কারণও বুঝলাম না, মানে বুঝতে পারলাম না কি বলবো আর। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সালাম আলাইকুম। আমি আজকে ফার্স্ট টাইম ভিডিও বানাইছি, যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।
যখন আমরা প্রবাস থেকে 2 বছর 4 বছর 5 বছর পরে বাংলাদেশে যাই, যাতে এয়ারপোর্টে আমাদেরকে হয়রানি না করা হয়। আর আমরা যখন দেশে যাই, দেশে থেকে যাতে ভালোভাবে আবার ফিরে আসতে পারি, আমাদের আসা যাওয়া যাতে এয়ারপোর্টে কোনো সমস্যা না হয়, আমরা বলি না আমাদেরকে একদম ভালো ভিআইপি সার্ভিস দেন, আমরা যাতে আবার সহি সালামতে আমাদের কর্মজীবনে ফিরে আসতে পারি, কোনো হয়রানির শিকার না হই। এইটা আমাদের আশা বাংলাদেশের কাছে, বাংলাদেশের সরকারের কাছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। মনে হয় আগুন জ্বলে, মনে হয় ভিতরে ওই যে ফায়ার ব্রিগেড অনেক দিন গাড়ি দিচ্ছে। আমরা চিন্তা করবো যে এটা কি কার্গো সেকশন না বাংলা সেকশন।